এখন যেহেতু সে গ্র্যাজুয়েট হয়ে গেছে, তার জন্য তো মনে করছে যে তার জন্য ডেস্ক জব হতে হবে, তার জন্য ব্যাংকে জব হতে হবে, বা এনজিওতে জব হতে হবে, বা মাল্টিন্যাশনাল জব হতে হবে। তো দ্যাটস ওয়াই এই যে তার সোশ্যাল অ্যাসপিরেশন ইজ অ্যাকচুয়ালি ক্রিয়েটিং এ মানে মোবিলিটি সমস্যা, মানে সে সব জব করতে পারে না। হি অর শি ইজ স্টাক ইন ফিউ স্পেসিফিক টাইপ অফ জব। এই জন্য কিন্তু আনএমপ্লয়মেন্টটা বেড়ে গেছে। এখন সলিউশন হতে পারে যে আমরা কি তাহলে তাকে গ্র্যাজুয়েট হতে দিব না? সেটাও আসলে প্র্যাকটিক্যালি পলিটিক্যালি ইজ ভেরি চ্যালেঞ্জিং। আপনি যদি এখন সরকার ঠিক করে যে ন্যাশনাল ইউনিভার্সিটি 2200 কলেজ থেকে সিট কমাই দিবে বা এটা 500 নামায় নিয়ে আসবে, ইট ইজ নট গোয়িং টু বি পলিটিক্যালি সাস্টেনেবল। একটা সলিউশন আমরা দিয়েছিলাম যে ন্যাশনাল ইউনিভার্সিটির প্রোগ্রামগুলির মধ্যে যাতে ভোকেশনাল বা টেকনিক্যালগুলো এমবেড করা হয়। অলরেডি সরকারের বর্তমান বিএনপি সরকারের কিন্তু ম্যানিফেস্টোর মধ্যে কিন্তু এটা অলরেডি আছে যে এমবেডেড করা, যে অলরেডি আমরা দেখেছি যে আইটির ক্ষেত্রে ন্যাশনাল ইউনিভার্সিটি একটা রিসেন্টলি কারিকুলাম নিয়েছে। ইভেন প্রাইমারি ক্লাস 6-এ আমি নিজে ওই কমিটির মেম্বার ছিলাম কারিকুলাম ডেভেলপমেন্টের। ক্লাস 6-এর মধ্যেও আমার কারিগরি শিক্ষা নিয়ে নামে একটা প্রোগ্রাম করা হচ্ছে। বাট ইট ইজ মাচ মোর টু ইকুইপ দেম সো দ্যাট একটা ছেলে বা মেয়ে সে যদি বাংলা থেকেও পাস করে, সোশ্যালজি থেকেও পাস করে, সে যাতে ড্রাইভিংটা শিখে পাস করে, সে যাতে মানে কুকিং শিখে পাস করে, সে যাতে অ্যাটলিস্ট এমন জিনিস নিয়ে পাস করে যাতে সে পাস করার পরে একটা প্র্যাকটিক্যাল কোনো কাজ করতে পারে। তো এইটাকে যদি আমরা ইম্পোজ করতে পারি, এবং এটা করতে হলে টপ ডাউন করতে হবে, কারণ টিচাররা চাবে না করতে, কলেজরাও চাবে না। যদি ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমরা বিভিন্ন কারিকুলাম সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ারে বিভিন্ন টাইপের প্র্যাকটিক্যাল জিনিস, ড্রাইভিং হোক, শেফ হোক, বা ইলেকট্রিক টেকনিশিয়ান টাইপের জব হোক, সেগুলো যদি আমরা মানে কম্পালসারি করি, কারণ ওরা ভলেন্টারি অনেক ক্ষেত্রে করবে না, সেটা ক্যান বি অ্যান সলিউশন। আর একটা সলিউশন হচ্ছে আমরা জানি যে আমাদের ইকোনমি ইজ হ্যাভিং সাম চ্যালেঞ্জ। ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ রেট হয়তো আমরা এক্সপেক্ট করবো আফটার দ্য এনার্জি ক্রাইসিস ইজ ওভার অর হোয়াট এভার, ব্যাঙ্কিং ক্রাইসিস ওভার অর হোয়াট এভার। কিন্তু আগামী 2-3 বছরে আমরা যদি গ্র্যাজুয়েট আনএমপ্লয়মেন্ট প্রবলেম সলভ করতে চাই, we need to have a serious, I repeat, serious effort of sending the graduates outside the country. Problem is আমাদের দেশে প্রতি বছর 10 থেকে 12 লাখ লোক বিদেশে যায়। সার্ভে করেন, who are these people? নন গ্র্যাজুয়েট, ক্লাস 5 পাস করছে, গ্রাম থেকে ছেলে 7-8 লাখ টাকা দালালকে দিয়ে তারা বাইরে যাচ্ছে। উই নিড টু স্টপ দ্যাট। বাংলাদেশে কিন্তু এখনো এগ্রিকালচারে অনেকখানে লোক পাওয়া যায় না, গার্মেন্টসের লোক পাওয়া যায় না। ওই লোকগুলো কিন্তু সৌদিতে যে 15-20 হাজার টাকাও চাকরি পায় না, অনেকে ফেরত আসে, এক্সপ্লয়েটেড হয়। আমরা কি ওদেরকে পাঠাবো, নাকি আমরা আসলে যেই গ্র্যাজুয়েটগুলো প্রায় 70 to 80% ন্যাশনাল ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট যারা বাইরে মানে যারা বেকার আছে, তাদেরকে টার্গেট করে বাইরে পাঠাবো? এখন তাদেরকে টার্গেট করে বাইরে পাঠাতে হলে দুটো জিনিস করতে লাগবে। একটা হচ্ছে এদেরকে বাইরে যাওয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এদেরকে আবার সৌদিতে পাঠানো যাবে না। এদেরকে নিউ মার্কেট লাইক জাপান মার্কেট, ইভেন ইউরোপ মার্কেট, এইসব জায়গায় পাঠাতে হবে। অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইজ গোয়িং টু বি কি, নন ল্যাঙ্গুয়েজ বাট নন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বিকজ ইংলিশ শিখালে জাপান পাঠানো যাবে না, ইংলিশ শিখালে জার্মানি পাঠানো যাবে না। বাংলাদেশে যদি আপনি দেখেন টপ 15 অফ দ্য রেমিটেন্স কান্ট্রি, এটা বিটিভির ডাটা নেই, বাংলাদেশ ব্যাংকের ডাটা আছে, দোজ আর দ্য কান্ট্রিজ ওয়ার ইংলিশ ইজ নট স্পোকেন। ফ্রান্স ইজ 12th লার্জেস্ট রেমিটেন্স ইনকাম কান্ট্রি ফর বাংলাদেশ, হ্যাঁ, জাপান প্রায় 17 বা 18। তো আমরা যেই কান্ট্রিগুলিতে অপরচুনিটি আছে, মানে ডেমোগ্রাফিক ইস্যু আছে, সেই কান্ট্রিগুলিতে ওই দেশের ল্যাঙ্গুয়েজ শিখে পাঠাতে হবে। আমি শেষ করবো একটা ব্যাপারে, এখন তাহলে কি আমাদের এডুকেশন সিস্টেম, ডিবেট সিস্টেম, ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সিস্টেম ইজ ইট গুড এনাফ? অলরেডি বিএনপি গভর্নমেন্টের ইস্তারে আছে থার্ড ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড উই আর ভেরি মাচ ইন সাপোর্টিভ অফ দ্যাট, বাট ইট উইল টেক টাইম। স্কুল লেভেলে এখন করতে গেলেও ইট উইল টেক অ্যাটলিস্ট 5 to 10 years অফ টাইম, যে ছেলেপেলেরা নন ইংলিশ একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শিখবে। একটা ওয়ে হতে পারে আপনি ওদেরকে লোন দেন। অলরেডি গত বছর জাপানে 15,000 লোক গেছে। জাপানে যে ছেলেপেলেরা 18-19 বছরে তারা যায়, যে বাংলাদেশি কিন্তু, যে তারা জাপানে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং করছে, টোটাল কস্ট লাগে 10 থেকে 12 লাখ টাকা। নেপাল গত বছরে 1 লাখ লোক পাঠিয়েছে স্টুডেন্ট হিসাবে, চাকরি নিয়ে না, কিন্তু স্টুডেন্ট হিসাবে পাঠায়, ওরা ওখানে চাকরি করে, কারণ ওখানে 2 বছর ল্যাঙ্গুয়েজ শিখে একটা টেকনিক্যাল এডুকেশন শিখে ওই মার্কেটে, এবং ওইটা ভেরি মাচ রিলেভেন্ট বিকজ দে আর ট্রেইনড, দ্যাট ইজ ইনস্টিটিউশনালাইজড টু ফর দ্যাট মার্কেট। এটার জন্য মানে খরচ হতে হয় 10 থেকে 12 লাখ। হোয়াট উই হ্যাভ প্রপোজ, এই টাকাটার সরকার 50% লোন দেয়, গ্র্যান্ট না, লোন দেয়, বাকিটা তারা ম্যানেজ করবে।
করার পরে তারা কিন্তু 4 থেকে 5 বছর পরে এই লোনটা শোধ করতে পারবে। অলরেডি সরকার একটা পলিসি নিয়েছে, সরকারি যে ব্যাংকটা আছে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে যাতে পাঠানো যায়, তো সেটার ক্ষেত্রে খুব বেশি স্কেল আপ করা যায় না। তো আমরা সাজেস্ট করেছি যাতে এটা যে কোনো প্রাইভেট ব্যাংকের মাধ্যমেই বাংলাদেশ ব্যাংক পলিসি দিয়ে এটা যাতে করা যায়। কেননা এই ছেলেটাকেই আপনি লোকালি ট্রেনিং করান, তার পিছনে 3 থেকে 4 লাখ টাকা সরকারের ব্যয় হয়। ওই 3 থেকে 4 লাখ টাকা বা 5 লাখ টাকা গভর্নমেন্ট তাকে লোন দেয়, সে বাইরে মার্কেটে গিয়ে ট্রেনিং নেয় এবং ওই মার্কেটে অ্যাবজর্ব হোক। লোকাল ট্রেনিং দিয়ে বিদেশের মার্কেটে আমরা যেতে পারি না। টিটিসি বাংলাদেশে যারা আছে আপনি খোঁজ করে দেখেন, একটা টিটিসি ছেলে পেলেও দে আর নট ট্রেন। এখানে করিম ভাই আছেন, তাদের কিছু লোকজন আছে, প্রাইভেট সেক্টর ইজ ডুইং গুড, গভর্নমেন্ট সেক্টরে টিটিসিগুলো আর মানে প্যাথেটিক্যালি ডুইং ইন টার্মস অফ সেন্ডিং দেম অ্যাব্রড। তো টাকাটা আমি সরাসরি তাকে দেই, সে আইদার ওই মানে প্রাইভেট সেক্টর থেকে নেয় অথবা বিদেশ থেকে সরাসরি ট্রেনিংটা নেয়। দিস মে সাউন্ড ইট ডিসরাপটিভ থিং, বাট আই থিঙ্ক উই নিড টু এক্সপেরিমেন্ট। তো আমি শেষ করছি, সময় কম। সবাইকে ধন্যবাদ, আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, আয়োজকদেরও ধন্যবাদ। থ্যাংক ইউ।